এবারে আইডিএলসি বাজেটের খবর। অর্থমন্ত্রী গতকাল তার বাজেট দেশ টেলিভিশনের পাক্ষিক আয়োজন দেশ সংলাপে এবারের বিষয়বস্তু ছিল 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কতটা জনমুখী। ব্যবসায়ী, অর্থনীতিবিদ, ব্যাংকার, গবেষক ও নীতি নির্ধারকদের আলোচনায় উঠে আসে বাজেটের নানা দিক। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানালেও প্রাক্কলনের সঙ্গে বাস্তবতার সাংঘর্ষিক অবস্থান দেখছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়নের ঝুঁকি তুলে ধরে তারা বলছেন, আয় ব্যয়ের ঘাটতি মেটাতে সরকারের অতিরিক্ত ঋণ অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। বাজেটের আলোচনার একটা অন্যতম বিষয় হচ্ছে যে অর্থের সংকুলান, অর্থায়ন কিভাবে হবে সেটা নিয়ে যেমন ব্যাংক বরোয়িং, বিদেশি উৎস ইত্যাদি নিয়ে আলাপ হয়েছে। এখন ঝুঁকি দুই রকমের ঝুঁকি আছে। একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের অবস্থা কিন্তু খুব নাজুক, এবং এই নাজুক অবস্থার মধ্যে সরকার রেকর্ড পরিমাণ ব্যাংক থেকে আবার লোন নেওয়ার চেষ্টা করছেন। রাজস্ব আহরণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ী নেতারা। রাজস্ব লক্ষ্যমাত্রা, পরিচালন ব্যয় কমিয়ে আনা, এডিপির প্রকল্প গ্রহণে সতর্কতার পরামর্শ দেন তারা। বারবারই একই জিনিসে প্রেসার করব যে আপনি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অবশ্যই, এবং রাষ্ট্র পরিচালনা ব্যয় যেখানে সবচেয়ে বেশি খরচ হয় এবং অপ্রয়োজনীয় খরচ হয়, সেটা যদি আপনি কমিয়ে আনতে পারেন। সরকার যখন একটা অফিস বিল্ডিং করে তখন সেখানে দেখা গেলো আমরা রাজস্ব ভবনে যদি যাই, ফ্লোরগুলোতে দেখা যাচ্ছে 2/3 জায়গা খালি রেখে এক ধরনের ফুটবল খেলার মতো মাঠ আছে, যেটা জাপানে কল্পনা করা যায় না। প্রতিটা ইঞ্চি জায়গাকে চিন্তা করে তারা ব্যবহার করে। এই যে অপচয়, এটা দেখালেন কি গ্রোথ দেখালেন। বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি ও শিক্ষা খাতে বরাদ্দের প্রশংসা করেন আলোচকরা। বেসরকারি খাত কর্মসংস্থান সৃষ্টি করে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, বিদেশি বিনিয়োগের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের সমান সুবিধা দিতে হবে। বিনিয়োগ কমার কারণ খতিয়ে দেখারও দাবি জানান তারা। ওনারা মাত্র 3 মাস সময় পেয়েছেন এবং ওনারা ইনহেরিট করেছেন আগের যে লায়াবিলিটিগুলি, সেগুলি যেমন ব্যাংকিং সেক্টরের প্রবলেম ওনারা ইনহেরিট করেছেন যে এনার্জি ক্রাইসিস অর এনার্জি যে সাবসিডি এবং অন্যান্য সেক্টরের যে গ্রোথ, এগুলি ওনারা ইনহেরিট করেছেন। এখানে এখনো সিকিউরিটি কনসার্নস আছে, তো সেখানে স্বাভাবিক কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে না। তো আমাদের নিজেদেরই কনফিডেন্স বাড়েনি, তো বিদেশিদের কনফিডেন্স কিভাবে বাড়বে? সেখানে আপনি যতই কমিশন দিয়ে প্রস্তাব দেন যে বিনিয়োগ নিয়ে আসবেন, আপনার বিনিয়োগ কিন্তু আসবে না, বিনিয়োগ কিন্তু আমাদেরকে দেখে আসবে। বাজেটে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের বিষয়ে প্রশ্ন তোলেন ব্যাংকাররা। বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে বাজেট বাস্তবায়নের আহ্বান জানান তারা। দীর্ঘদিন ধরে চলে আসছে, এই বাজেট বলে না, প্রতিটা বাজেটে থাকে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর যে দুরবস্থা, সেখানে প্রতি বছর তারা আমাদের টাকা দিয়ে তাদেরকে করছে, কিন্তু এগুলো তাদের উন্নতির কোনো লক্ষণ দেখা যায় না এবং ভবিষ্যতে আছে কিনা আমরা জানি না। খাদ্য নিরাপত্তায় কৃষি খাতে ভর্তুকিকে সমর্থন জানান অর্থনীতিবিদরা। সেই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এবং ভর্তুকির লাস্ট পয়েন্ট আমি যে বলছি যে আমাদের মতো অর্থনীতিতে ভর্তুকি কিংবা প্রণোদনা এই ধরনের সহায়তা প্রয়োজন হবে কিছুদিন পর্যন্ত, কিন্তু সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে এটা কিভাবে দেওয়া হয়, সবাই পাচ্ছে। জ্বালানি সরবরাহ, কাঁচামালের সহজলভ্যতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং কার্যকর বাস্তবায়ন কাঠামো নিশ্চিত করা গেলে প্রস্তাবিত বাজেট অর্থনীতিকে গতি দিতে পারে বলেই মত দেন বক্তারা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। সংবাদ সম্মেলনে বলেছেন, এই বাজেটে 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।